কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও হৃদয়ের গহীনের এক অজানা শঙ্কা। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী দাবির তালিকা এবার আরও দীর্ঘ হল। এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। और मैं सबको बता देना चाहता हूँ, ये जो देवबंद है, ये देवबंद नहीं है, ये हमारे शास्त्रों में देववन है। ये मदरसा मेरे भारत का नहीं है, क्योंकि जो अल्लाह भारत में जन्म नहीं लिया उसका है जमीन कैसा, और ये अवैध कार्य करते हैं रात को। छोटे छोटे बच्चों को इन्होंने एक अच्छा इंसान नहीं बनाना, अच्छा आतंकवादी बनाना है। उसके लिए यहाँ पे शिक्षण केंद्र बनाया हुआ है इन लोगों ने। कम से कम यहाँ पे 200-300 आदमी आता है, पता नहीं कहाँ से लेके आते हैं। पूरे दिल्ली में मंदिर प्रकोष्ठ का ये अवैध मदरसा नहीं रहने देगा, कहीं होगा तो गिराया जाएगा। वंदे मातरम। এই দৃশ্যগুলো কোনো দূরবর্তী দেশের নয়, চিত্রগুলো আমাদেরই পাশের দেশ ভারতের। গত কয়েক বছরে ভারতের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসাগুলোকে ঘিরে প্রশাসনিক অভিযান বন্ধ করে দেওয়া, সিলগালা করা, উচ্ছেদ এবং নানা ধরনের বিতর্কের ঘটনা বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কোথাও অবৈধ স্থাপনার অভিযোগ, কোথাও নিবন্ধন সংক্রান্ত জটিলতা, কোথাও নিরাপত্তা বা শিশু সুরক্ষার প্রশ্ন। বিভিন্ন অজুহাতে মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। মাদ্রাসাগুলোতে বিনা প্রমাণে জঙ্গি আস্তানা হিসেবে অভিযান পরিচালনা, গ্রেপ্তার ও সিলগালা করে দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন মাদ্রাসার সিলেবাসে হিন্দু শাস্ত্রীয় বইপত্র পড়ানো বাধ্যতামূলক করার দাবি তোলা হচ্ছে। কোথাও জোরপূর্বক গাওয়ানো হচ্ছে বন্দে মাতরম গান। উপমহাদেশের ইসলামী শিক্ষার ইতিহাসে দেওবন্দ একটি নাম নয়, একটি ধারা, একটি প্রতিষ্ঠান নয়, একটি ঐতিহ্য। দক্ষিণ এশিয়ার অসংখ্য আলেম, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বুদ্ধিবৃত্তিক শিকড় গিয়ে মিশেছে এই ধারার সাথে। দারুল উলুম দেওবন্দের মতো ঐতিহ্যবাহী ও বটবৃক্ষতুল্য প্রতিষ্ঠানকেও কোণঠাসা করা এবং দখলে নেওয়ার পায়তারা করছে ভারতের হিন্দুত্ববাদী সরকার ও দলগুলো। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী দাবির তালিকায় যুক্ত হয়েছে উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। গত মে মাসে হিন্দু রক্ষা দলের নেতা ললিত শর্মার নেতৃত্বে উত্তরপ্রদেশের শাহরানপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে এবং জেলা ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, দারুল উলুম দেওবন্দের ক্যাম্পাসের প্রায় 14 ফিট নিচে একটি প্রাচীন শিব মন্দির সমাহিত রয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দেয়, দেওবন্দ মে শিব মন্দির লেকি রোহিঙ্গে। সংগঠনটি দাবি করছে এই এলাকার পুরনো নাম দেওবন বা দেবতাদের বন ছিল এবং মুসলিমরা এসে সেটি দখল করে নাম বদলে দেওবন্দ করেছে। তারা প্রশাসনিক তদন্ত, আদালতের তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক জরিপ এবং বৈজ্ঞানিক খনন কার্যক্রমের দাবি তুলেছে। এছাড়া দেওবন্দকে কোণঠাসা করার জন্য সম্প্রতি মাদ্রাসার একেবারে কাছাকাছি পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের দপ্তর খুলেছে ভারত সরকার। এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় মুসলিম সম্প্রদায়, দারুল উলুম দেওবন্দের শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বিগ্ন হওয়ার কারণও আছে যথেষ্ট। উত্তরপ্রদেশে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হল দলের হিন্দুত্ববাদী সন্ত্রাসী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ এই স্থাপনাকে বলেছে ধর্মীয় উগ্রবাদের কেন্দ্র। হিন্দুত্ববাদী শক্তি মাদ্রাসা শিক্ষার কার্যক্রমকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রচার করে আসছে। যখন কোনো সমাজে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্দেহের চোখে দেখানো হয়, তখন একসময় শুধু একটি মাদ্রাসা নয়, পুরো শিক্ষাধারাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী, বোখরা ও সমরকন্দ একসময় ছিল ইসলামী জ্ঞানচর্চার রাজধানী। সেখানে মাদ্রাসা ছিল, গ্রন্থাগার ছিল, আলেম ছিল, জ্ঞানের আসর ছিল। কিন্তু ইতিহাসের নানা ঝড়, রাজনৈতিক পরিবর্তন ও সামাজিক দুর্বলতার কারণে একসময় এই কেন্দ্রগুলো তাদের প্রভাব হারায়।
প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার আগে সাধারণত মানুষের হৃদয় থেকে তার মর্যাদা ধ্বংস করা হয়। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারতের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর হিন্দুত্ববাদীদের আঘাত দেখে এটা ভাবার সুযোগ নেই যে আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো নিরাপদ। বাংলাদেশীয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানার প্রস্তুতি চলছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিডিয়া সহ নানা পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা বিরোধী প্রচারণা, প্রোপাগান্ডা ও অ্যাক্টিভিটি চলছে। জনমানুষের সামনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রয়োজনীয়তা, দিন ও নৈতিক গ্রহণযোগ্যতা এবং আস্থার জায়গাটিতে টার্গেট করে আঘাত হানা হচ্ছে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে আবহমান কাল থেকেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের অন্তরে একটি আস্থা ও সম্মানের আসনে সমাসীন। মানুষের নৈতিক, দিনী ও ইমানি অমূল্য সব খেদমত আঞ্জাম দিয়ে আসছে এই শিক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, মাদ্রাসাগুলো কি আগের মতোই জনমনের নিরঙ্কুশ আস্থার জায়গায় রয়েছে, নাকি ধীরে ধীরে সেই অবস্থান বদলাচ্ছে? আজ অনেক অভিভাবক, বিশেষ করে হিফজখানায় সন্তান ভর্তি করানোর আগে আগের তুলনায় অনেক বেশি প্রশ্ন করছেন, অনেক বেশি ভাবছেন, অনেক বেশি দ্বিধায় পড়ছেন। যে আস্থা একসময় স্বতঃস্ফূর্ত ছিল তা আজ বিভিন্ন বিতর্ক, প্রচারণা এবং বিচ্ছিন্ন ঘটনার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি বছরের পর বছর ধরে জনমনে মাদ্রাসা বিরোধী ধারণা বপন করা হয়, যদি প্রতিটি বিচ্ছিন্ন ঘটনাকে পুরো মাদ্রাসা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করা হয়, যদি এসবের জবাবে কার্যকর বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও গণমাধ্যম ভিত্তিক উদ্যোগ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো বড় সংকট দেখা দিলে মাদ্রাসাগুলোর পাশে কি দাঁড়াবে? হে মাদ্রাসার দায়িত্বশীলগণ, হে উম্মাহর কর্ণধারেরা, এটি আতঙ্ক ছড়ানোর বার্তা নয়, এটি আত্মসমালোচনার আহ্বান। জনগণের আস্থা রক্ষা করতে হবে, স্বচ্ছতা বাড়াতে হবে, সন্তানদের নিরাপত্তা, শিক্ষার মান এবং সমাজের সাথে যোগাযোগ আরও শক্তিশালী করতে হবে। দেওয়ালের ভেতরের পরিবেশ যেমন ঠিক করতে হবে, আবার বাইরের প্রোপাগান্ডা মোকাবেলা করার জন্য কার্যকরী প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে। মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করে জাতির সামনে প্রকৃত সত্য তুলে ধরার জন্য একটি সিস্টেম বা টিম গড়ে তুলতে হবে। মনে রাখবেন, কোনো প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখে শুধু তার ভবন নয়, বরং মানুষের হৃদয়ে তার অবস্থান। যেদিন সে অবস্থান দুর্বল হয়ে যাবে, সেদিন বাইরের আঘাতের আগে ভেতরের দেওয়ালও ভেঙে পড়বে। তাই এখন থেকেই সচেতন হন, নতুবা ভবিষ্যতের সংকট মোকাবেলা করার কোনো উপায় থাকবে না। ভারত সহ এই অঞ্চলের মুসলিম ও ইসলামের ওপর এক ভয়াবহ আঘাত আসতে যাচ্ছে। এই অঞ্চলের হিন্দুত্ববাদী ও তাদের আজ্ঞাবহ সেকুলার সন্ত্রাসীদের সাথে মুসলিমদের সংঘাত অনিবার্য। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব, সেই অনিবার্য সংঘাত নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই কোনো পরিকল্পনা। আমরা এরাদাতবিহীন এক উম্মাহ হিসেবে বেঁচে আছি। তাই আলেম সমাজ সহ কওমি মাদ্রাসার কর্ণধারদের জন্য দায়িত্ব হলো জাতির সাথে সম্পর্ক মজবুত করা, তাদেরকে দাওয়াহ ও তারবিয়তের মাধ্যমে আসন্ন সংকট মোকাবেলা করার জন্য প্রস্তুত করা।